আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম চর্চা চলছে। তো সেই পরিপ্রেক্ষিতে কি বলবে? দীপশিতা ধর বা ঐশীদের মতো বিভিন্ন তাদের ফেসবুক পোস্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের কিন্তু মতামত বা মতবিরোধ চলছে। তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির মুখপাত্র, সেও কিন্তু বিভিন্ন পোস্ট করছে। তো সেই পরিপ্রেক্ষিতে তোমরা এগুলোকে কিভাবে দেখছো? দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি কি পোস্ট করলে তাতে কিচ্ছু যায় আসে না। বিজেপি প্রথমে এই পেহেলগাঁওয়ের হত্যার পরে, এই ঘটনার পরে বিজেপি প্রথমে একটা ন্যারেটিভ নামানোর চেষ্টা করলো যে মুসলমানরা হিন্দুদেরকে খুন করছে, মুর্শিদাবাদ, পেহেলগাঁও, সর্বত্র ক্ষেত্রে। সেই সময় আমরা বামপন্থীরা বলেছিলাম যে টেররিস্টরা হ্যাঁ ধর্ম দেখে খুন করেছে, এটা ঠিক, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের যে অখণ্ডতা, ভারতবর্ষের যে সেকুলারিজম, সেই ধারণাকে ধ্বংস করতে চাইছে। তখন দেখলাম মেইন স্ট্রিম মিডিয়ার কিছু লোকজন সেকুলারিজম শব্দ নিয়ে তাদের আপত্তি। পরে যখন বিদেশ সচিব ওই বিনয় মিশ্র তিনি যখন প্রেস রিলিজ করলেন, তিনি বললেন যে আসলে এই আতঙ্কবাদী হামলা হচ্ছে ভারতবর্ষের ঐক্যকে ভাঙবার চেষ্টা, আভ্যন্তরীণভাবে ভাঙবার চেষ্টা, মানে আমাদের কথা মিলেছে। তো ফলে বিজেপির ন্যারেটিভ নামানোর চেষ্টা করবে। সুস্থ, স্বাভাবিক, ভদ্র, সভ্য যে কোনো দেশের মানুষ কেউ যুদ্ধ চায় না। যুদ্ধ, দেখুন, আতঙ্কবাদীরা, জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে ভারতীয়দের খুন করেছে। আমাদের টার্গেট জঙ্গি, আমাদের টার্গেট পাকিস্তানি যে নিরীহ মানুষ যে দিন আনে দিন খায়, সেটা আমাদের টার্গেট নয়। তো ফলে সেই অ্যাঙ্গেলে হতে পারে দীপশি ঐশিতা সেই অ্যাঙ্গেলে পোস্ট করতে পারে। এবং আমার ধারণা তোমার ক্ষেত্রেও তুমি কখনোই চাইবে না যে যুদ্ধের বলি একজন নিরীহ মানুষের প্রাণ যাক, সে যে কোনো দেশের হোক, তাই না? কোনো বাচ্চার প্রাণ যাক। মোদ্দা কথা হচ্ছে যে এটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে। এটা কি কোথাও মনে হচ্ছে যে তোমাদেরকে দেখুন, টার্গেট করার জন্য বা একদম মানে প্রথম দিন থেকে আমাদের বিরুদ্ধে এই টার্গেট। বামপন্থীরা, শুনুন, বামপন্থীরা সেকুলারিজমের কথা বলে, বামপন্থীরা ধর্মনিরপেক্ষতার কথা বলে, বামপন্থীরা শান্তির পক্ষে কথা বলে, বামপন্থীরা মানুষের ঐক্যের কথা বলে, বামপন্থীরা গরিব মানুষের ঐক্যের কথা বলে। সেই কারণে বামপন্থী মানুষদেরকে টার্গেট করো এবং বামপন্থীদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ নামাও গোটা দেশের মাটিতে। যারা বামপন্থীরা দেশদ্রোহী, এই তকমা লেগে যায়। এবং সেই তকমা বিজেপি প্রথম দিন থেকে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু সর্বদলীয় বৈঠকে বামপন্থীদের পক্ষ থেকে নীলোৎপল বসু ছিল, তিনি বাংলারও বটে, প্রাক্তন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীলোৎপল বসু ছিলেন। আমরা সেইখানে বামপন্থীদের পক্ষ থেকে দেশের সরকারকে বলা হয়েছিল সর্বতভাবে বিরোধীরা আপনাদের সঙ্গে আছে, সর্বতভাবে বিরোধীরা আপনার সঙ্গে আছে। এই প্রশ্নে যারা দোষী, যারা জঙ্গি, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুন। একদম আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। এবং তুমি সর্বভারতীয় নেতৃত্বের দায়িত্ব সামলাও, সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকবে? অনেকের মনে তো ভুল প্রশ্ন উঠছে যে এরা যেমন দেশদ্রোহী। এই তকমাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে বলছে এই জন্য শূন্য বাম, বিভিন্ন কমেন্ট সেকশন যদি দেখা দেখুন, যায় সেগুলো কিন্তু আমরা দেখছি। সেটা বিজেপি একদল লোক সেটা নামানোর চেষ্টা করছে। বামপন্থীরা শূন্য, বামপন্থীরা দেশদ্রোহী, চীনের দালাল, পাকিস্তানের দালাল। গোটা বিশ্বে যদি তুমি দেখো, যেখানে বামপন্থীরা আছে, যেখানে কমিউনিস্টরা আছে, তারা সাম্যের কথা বলে, তারা মানুষের ঐক্যের কথা বলে, তারা গরিব মানুষের অধিকারের কথা বলে। সেই কারণে গোটা বিশ্বে, সে বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, ভারত হতে পারে, গোটা বিশ্বে যেখানে বামপন্থী মানুষজন আছে তাদেরকে টার্গেট করো। কারণ বামপন্থীতে থাকা মানে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না। বামপন্থী রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বোস রাইটার্স বিল্ডিং এ বসা মানে উচ্চারিত কণ্ঠে ঘোষণা করা মিডিয়ার সামনে, বাংলার মাটিতে দাঙ্গা করতে এলে মাথা লক্ষ্য করে গুলি করব। রাইটার্স বিল্ডিং এ বুদ্ধদেব ভট্টাচার্য বামপন্থী মুখ্যমন্ত্রী বসা মানে দাঙ্গাবাজদের বিরুদ্ধে বলা যে বাংলার মাটিতে দাঙ্গা করতে এলে দাঙ্গাবাজদের মাথা মেরে গুলিয়ে দেবো। তো ফলে দাঙ্গাবাজরা তো বামপন্থীদের বিরুদ্ধচারণ করবে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে উল্টো, আচ্ছা তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, তোমার কাছে পাকিস্তানের পতাকা আছে? আছে? না। তুমি যে কোনো ভারতীয়র কাছে জিজ্ঞেস করো, তুমি সাংবাদিক বুম নিয়ে যে কোনো ভারতীয়কে প্রশ্ন করতে পারো যে হুম। আপনার কাছে কি হুম। পাকিস্তানের পতাকা আছে? 99.9%, 99% লোক বলবে আমার কাছে পাকিস্তানের পতাকা নেই। এই যে রাস্তায় রাস্তায় পাকিস্তানের পতাকা চিপকাচ্ছে, কোত্থেকে পাচ্ছে? তো ফলে প্রকৃতপক্ষে দেশদ্রোহী হচ্ছে ওরা, যারা দেশের মধ্যে থেকে দেশের ঐক্য, দেশের সংবিধান, দেশের কনস্টিটিউশনকে যারা ভাঙে, তারা দেশ বিরোধী। আমরা দেশ বিরোধী না, আমরা দেশ বাঁচানোর পক্ষে। আর আমরা দেশ বাঁচানোর পক্ষে বলেই যারা দেশদ্রোহী, তারা আমাদের গায়ে তকমা লাগানোর চেষ্টা করছে। ফলে এই ন্যারেটিভ মানুষ কিছুদিনের জন্য কিছু মানুষ বিশ্বাস করছে, বাট এই ন্যারেটিভ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। হুম। আমাদের লড়াই কিন্তু কোনো দেশের বিরুদ্ধে না,
কোনো দেশের সাধারণ নাগরিকের বিরুদ্ধে না, আমাদের লড়াই হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে, যারা জঙ্গিকে আশ্রয় দেয়, যারা জঙ্গিকে মদদ দেয় তাদের বিরুদ্ধে। ইন্ডিয়া তো মানে যে এয়ার স্ট্রাইক করলো, ইন্ডিয়া ঢুকে পাকিস্তানের যে কোনো শহরে যে কোনো জনবহুল স্থানে তো এয়ার স্ট্রাইক করতে পারতো তো। কিন্তু ইন্ডিয়ান আর্মি বেছে বেছে নটা জঙ্গি ঘাঁটিকে টার্গেট করলো। কেন? কারণ ইন্ডিয়ান আর্মিরও টার্গেট জঙ্গিবাদ, যারা জঙ্গিবাদকে মদদ দেয় তাদের বিরুদ্ধে ইন্ডিয়ান আর্মি এয়ার স্ট্রাইক করেছে। তো ফলে দীপশিতা যে পোস্ট করেছে, ঐশী যে পোস্ট করেছে, সাধারণ মানুষের কথা বলে নিশ্চিত হয়তো পোস্ট করতে পারে, আমি জানি না, ওর সঙ্গে কথা হয়নি, কথা হলে নিশ্চিতভাবে কোন অ্যাঙ্গেলে পোস্ট করেছে সেটা জানা যাবে। বাট আমার মনে হয়েছে এতে যে বেসিক্যালি কিন্তু আমরা কোনো সাধারণ নিরীহ মানুষের মৃত্যুর পক্ষে নই। আমরা যারা দোষী, যারা জঙ্গি মদত, যারা জঙ্গি এবং যারা জঙ্গিদের মদত দেয় তাদের বিরুদ্ধে আমরা, তাদের বিরুদ্ধে ইন্ডিয়ান আর্মিও বটে। তো ফলে সেই অ্যাঙ্গেলে হতে পারে এই পোস্টটা করেছে।